প্রিয় ভিউয়ার্স, এই যে দেখেন আমাদের বাঙালি আমরা কতটা আপডেট হয়েছি। এই যে কাঁঠালগুলো দেখা যায় যে এই যে কাঁঠালগুলো কিন্তু দেখা গেছে যে শহরের মানুষ বা দেশের বাইরে যারা থাকে তারা দেখবেন আপনার খাইতে পারে না। আর এই যে দেখেন গরু, হ্যাঁ এই দেখেন গরু এই যে গাছ থেকে পাকনা কাঁঠালটা এটা এরকমভাবে খাইতেছে। হ্যাঁ দেখছেন মোটামুটি প্রায় শেষ করে ফেলছে। আমি দেখা অবাক হয়ে গেলাম যে কী একটা অবস্থা। দেখ সমস্যা নাই, এই কাঁঠালটা আপনার এই যে 2টা কাঁঠাল 3টা কাঁঠালগুলো মালিকে পায়রা রাখছিল আর কি, আশেপাশের দিকে গরু আইসা খাইতেছে। কাঁঠালগুলো কিন্তু যেমন আরে পা এটা যে পাকনা না কাঁচা কাঁঠাল, এই যে কাঁচা কাঁঠাল গরু খাইতেছে। যাই হোক, এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে আপনার সন্তোষপুর। হ্যাঁ সন্তোষপুরে এই যে প্রবাসী জাহাঙ্গীরের বাড়ি। জাহাঙ্গীর আমার ফ্রেন্ড, ও প্রবাসী থাকে এই বাড়ির পাশে। একে কাজ করতে আসছিলাম, এদিকে কিন্তু জমিতে দেওয়া রাখছে। যাই হোক, আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগছে যে গরুটা আপনার কাঁঠাল খাইতেছে। যাই হোক, দেশ মোটামুটি একটা উন্নত হয়েছে, জাতীয় ফল শুধু মানুষে খাইলে তো হইব না, গরু বছরও এগুলা কাঁঠাল খাইতে হইব। কাঁঠাল সাথে কাঁঠাল, এই যে কাঁঠালগুলা কিন্তু আমরা অবহেলা করি। একটা বিষয় হচ্ছে যে আমি একটা ভিডিওতে দেখলাম রাঙ্গামাটি রাঙ্গামাটি বা পার্বত্য অঞ্চলে একটা কাঁঠালগুলা দেখা যায় এরকমভাবে গাছ থেকে, পাহাড়ি এলাকার মধ্যে গাছ থেকে কেটে কেটে দেখা যায় যে এগুলা বিচি সংগ্রহ করে আর কাঁঠালগুলা যেরকম মাটিতে ফেলে দেয়। বিশেষ করবেন ভাই, আমি যতটুকু জানি ইউরোপ বা এরকম বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই কাঁঠালগুলো কিন্তু প্রচুর দাম। তারা কিন্তু এরকম গাছ পাকা কাঁঠাল পায় না, তারা কাঁচা কাঁঠালগুলো এইভাবে বিভিন্ন প্রসেসিং করে খায়। দেখা যায় যে এই যে আমার সামনে যে ছোটো কাঁঠালগুলো দেখতেছেন এগুলো কিন্তু বাংলাদেশি টাকা মিনিমাম আমার মনে হয় 8 থেকে 10,000 টাকা কস্ট আসবে। কোনো বাংলাদেশি যদি একটা বাহির থেকে বা দুবাই থেকে বা ইউরোপের কোনো দেশ থেকে বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এরকম একটা কাঁঠাল খাইতে চায়, আমার মনে হয় মিনিমাম 10,000 টাকা পড়বে। কিন্তু আমরা বাঙালি সবসময় দেখবেন এই বিদেশি ফলের প্রতি আমরা গুরুত্ব দিই বা প্রায়োরিটি বেশি দিই। যেমন আমরা পছন্দ করি আপেল, পছন্দ করি কমলা, পছন্দ করি আঙ্গুর, পছন্দ করি মালটা, পছন্দ করি। এগুলো কিন্তু ভাই আমাদের দেশীয় ফল না, কিন্তু আমরা আমাদের চাহিদাটা ওই রকম। কিন্তু আমার মনে হয় যে এই যে কাঁঠাল দেখতেছেন, এই কাঁঠালগুলোর মধ্যে যতটুকু ভিটামিন এ, ভিটামিন ডি, ওমেগা 3, ওমেগা 4 এবং ফাইবার আছে, আমার মনে হয় না এর এর অর্ধেক একটা যে বিসির মধ্যে যতটুকু ভিটামিন পাওয়া যায়, মনে হয় 3টা আপেলের মধ্যে ততটুকু ভিটামিন পাওয়া যায় না। হ্যাঁ, এটা হচ্ছে আমরা আসলে বাঙালিরা যারা আছে আমরা সবসময় নিজের ঘরের জিনিস ভালো লাগে না, বাইরের জিনিসটা আমরা একটু খুব বেশি পছন্দ করি। কথা বুঝতে পারছেন? যাই হোক, আমার একটা ভিডিওটাতে একটা মূলত একটা মেসেজ এটাই হচ্ছে, আমি প্রত্যেকটা ভিডিওতে একটা টাচ দেই বা একটা মেসেজ দেই। আমরা সবসময় আমাদের দেশীয় ফল যেগুলো, যে আমাদের যে আম, জাম, দেশীয় যে কিছু ফল পাওয়া যায়, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, এগুলো কিন্তু প্রচুর ভিটামিন আমাদের ভিটামিন সমৃদ্ধ ফল। কিন্তু দেখা যায় যে আমি মনে করি আমাদের স্বাস্থ্যের জন্য এগুলোই, আমাদের বিদেশি ফল থেকে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কাজেই আমরা অবশ্যই বেশি করে কাঁঠাল খাবো। আর কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন, ফলের রাজা না কি জানি একটা বলা হয় এরকম জাতীয় ফল, এগুলোর মধ্যে অনেকগুলো ভিটামিন বিদ্যমান। আমরা চেষ্টা করবো সবসময় আমরা আমাদের দেশীয় ফল বা দেশীয় ফলের প্রতি আমরা যেন বেশি আকৃষ্ট হই। বিদেশি ফলের প্রতি আমরা বেশি আকর্ষণীয় না হয়ে আমরা যেন দেশীয় ফলের প্রতি আকর্ষণ হই। ফলে দেখা যাবে যে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। অন্যদিন আপনাদেরকে অন্য কোনো একটা মেসেজ দিব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।